আপনাদের এখানে এসে হিন্দুর উপরে হামলা হলো কেন বলুন? আপনি বলুন আজকে আমাদের দল দলের আমাদের হিন্দুর উপর হামলা হলো কেন? মুসলমান আছে আমাদের মুসলিম মিলিয়ে দিয়ে বললো। হ্যাঁ বলুন কেন বলুন? আপনি বলুন আপনি 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 বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কি হাল দেখেছেন? গ্রামের সাধারণ মানুষ, আম জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে প্রশ্ন করছে, দোলের দিন হিন্দুদের ওপর মুসলিমদের অত্যাচার কেন হলো, হামলা কেন হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে প্রকাশ্যে নিজেদের পাড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করছে এই বাংলার জনতা, বীরভূমের মানুষ। কিছু বলতে পারছেন না। আচ্ছা হ্যাঁ দেখছি, দেখবো, কি কারণ দেখছি বলতে পারছেন না। বাংলার মেইন স্ট্রিম মিডিয়া একটাও খবর করেন। যারা খবর করেছে তাদের আবার শিরোনাম হচ্ছে বীরভূমে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাহিত্য। দুই গোষ্ঠী, কোন গোষ্ঠী? দাউদ ইব্রাহিমের গোষ্ঠী বনাম মুম্বাই পুলিশের গোষ্ঠী, নাকি আপনার গোষ্ঠী বনাম আমার গোষ্ঠী? দুই গোষ্ঠীর ছদ্মনামে এই বাংলার মেইন স্ট্রিম মিডিয়া আর কতদিন যে আসল খবর আপনাদের জানাবে না, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দুই গোষ্ঠীর সংঘর্ষ দিয়ে এই তো খবরের বাইরটা আবার আপনাকে একটু আগেই বাইরটা শুনিয়ে নিলাম। তো দর্শক, হিন্দুদের উপর আক্রমণ তো হয়েই চলেছে, আর আমরা মিডিয়ায় যারা আছি তারা তো মনে করছি যে হিন্দুরা কি এর প্রতিবাদ না করে ঘরের মধ্যে ঘোমটা মেরেই থাকবে। কিন্তু ঘরের মধ্যে ঘোমটা রেখে আপনি চলতে পারবেন কি না আজকে 70% হিন্দু জনগোষ্ঠীর পশ্চিম বাংলায় যদি আমরা প্রতিনিয়ত হিন্দুরা এভাবে আক্রান্ত হতে থাকি, তাহলে আমাদের ভবিষ্যতে কি লেখা আছে? আজকে বিশেষত আমার কোশ্চেন, আমার জিজ্ঞাসা সেইটুকু। আমি আমার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি আজকে যে বাংলাদেশের যে ঘটনা কম আর বেশি আপনারা শুনেছেন, দেখেছেন, ওই বাংলাদেশে এক সময় 35-37% হিন্দু জনগোষ্ঠী ছিল। স্বাধীনোত্তরের পরবর্তী টাইমে সেই হিন্দু জনগোষ্ঠী এখন খাতায় কলমে 3%, হয়তো 20%-25% ভারতে এসেছে, আরও বাকি 10%, 12% কোনো খবর নেই। তারা হয় ইসলাম ধর্মে গ্রহণ করেছে, নতুবা তাদেরকে মেরে কেটে গাঙের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। জনগণ জন্মহার অনুসারে ভারতবর্ষের মিডিয়া সূত্র থেকে, ভারতবর্ষের জনগণনার অনুপাত সূত্র থেকে যেটা জানা যায় যে 50 বছর আগে হিন্দু জনগোষ্ঠী যদি 85% কি 89% হয়ে থাকে, আজকে সেই জনগোষ্ঠী শতকরা হার 80%-এর নিচে, 79। বিপরীতে মুসলমান জনগোষ্ঠী যদি সেই 50-70 বছর আগে দেখা যায়, তাহলে সেই সময় তাদের জনঘনত্ব, জনসংখ্যার হার ছিল
12% কিংবা 13%, মোর দেন 15%। আজকে সেই জনগোষ্ঠী 33%, 35%, প্রাইভেট অনুসারে 39%। তো এই পর্যায়ে ভারতবর্ষ বিকট পর্যায় আমাদের পশ্চিমবঙ্গে। এই পশ্চিম বাংলায় আমরা আর কতদিন ঘুমিয়ে থাকব? একটা পলিটিক্যাল উইংস একটা সমাজকে, একটা জাতিকে কিভাবে শেষ করতে পারে তা 2011 থেকে 2025 এই সময়টা আরও বিকটভাবে হিন্দুর সামনে উপস্থিত হয়েছে। তো হিন্দুরা এই পরিবেশ সে দুনিয়ার হিন্দু এক হও, এ আওয়াজও আমরা তুলছি। আর আমরা কি করতে পারি? প্রথমত দর্শক বন্ধু, এই মমতা ব্যানার্জির দুর্নীতি আপনি ভাবতে পারেন, যার পুরো শিক্ষা দপ্তর চুরি জোচ্চরের জালে ছিন্ন ভিন্ন, হেলথ ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্ট যার চোর জোচ্চর, যে ভাইপোর পকেটে 20 বছর 25 বছর আগে 700 টাকা থাকতো না, সে এখন 70 কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করে। 3000, আমি কোন এক ভিডিওয় বলেছিলাম তার 100 কোটি টাকার প্রপার্টি, কিন্তু পরবর্তীকালে সংবাদ মাধ্যম দ্বারা জানতে পেরেছি যে তার 3000 কোটি টাকার প্রপার্টি। তো এই জোচ্চোরদের জবাব দিতে গেলে হিন্দু সনাতনী এক রহেগা তো সেব রহেগা, সেই যোগীজির যে অমৃতবাণী, এটাকে কার্যকারী করে তুলতে হবে। প্রথমত হিন্দুরা অবশ্যই অনেক সচেতন হয়ে আজকে সামনে এগিয়ে এসেছেন, যেখানে একটা নর্মাল অ্যানালাইজ করে, আমি তো সাধারণ ভাষায় কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় ঝাড়ালো বক্তব্য রাখার অভিজ্ঞতা আমার এখনও হয়ে ওঠেনি। ধীরে ধীরে নিজেকে সেইভাবে সেট আপ করার চেষ্টা করছি। তো একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কতগুলো বিষয় বরাবর আমি শেয়ার করে চলব, আর যেগুলো আমাদেরকে ফলো করতেই হবে, নতুবা আগামী প্রজন্মের কাছে আমাদের নতুন জেনারেশনের কাছে আমরা কি জবাব দেব, কি জবাব রেখে যাব, তা বড়ই কঠিন বিষয়, বলার বিষয়। পশ্চিমবঙ্গের যে ভোট থিওরি, যে সাধারণ মানুষ, যে সাধারণ ভাইরা আমাদের ভিডিও শুনছেন, দেখছেন, কমেন্ট করছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যে বা যারা শোনেননি তাদেরকে শোনাবেন। বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ারলি পিকচার বলি, যে বিজেপি গত লোকসভা বিধানসভা নির্বাচনে অবশ্যই 39% বা প্রায় 40% ভোট পেয়েছে। এর পুরোটাই হিন্দু ভোট, কিন্তু এর কি বেশি বিজেপি পেতে পারতো না? হ্যাঁ, অবশ্যই বেশি বিজেপি পেতে পারতো। টোটালে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের নিরিখে জেনারেল নলেজগতভাবে আপনাকে আমি বলতে পারি প্রায় 65, 67, 70% ভোট হিন্দু ভোট রয়েছে। সেখানে 40% ভোট বিজেপি পাচ্ছে, বাকি 20% ভোটের কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে আপনাদের বিষয় আমাদের খাতা কলমে অবশ্যই উঠে এসেছে, যে আপনারা এই 20% ভোট কী করছেন। আপনাদের অনেক
বাকি 40%-এর তুলনায় আপনাদের এই 20% যে ভোটার, যে ভোট বিজেপিকে দেন না, টিএমসিকে দেন, এবং কী কারণে দেন তাও আমাদের কাছে থিওরি তথ্য নির্দিষ্টই আছে। আপনারা অবশ্যই সেই টিএমসির পাশাপাশি সুবিধাভোগী লোক যারা টিএমসিকে সাপোর্ট করেন, যারা টিএমসির কাউন্সিলর হচ্ছেন, যারা কাউন্সিলরের দাদা হয়ে, যারা কাউন্সিলরের ভাই হয়ে, যারা কাউন্সিলরের মামা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, দয়া করে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন। আপনাদের কারণেই এই সনাতনী পশ্চিমবাংলা আজ মহা বিপদের সামনে দিনে দিনে চলে এসেছে। দেখুন, আপনি যতই সেকুলার হিন্দু হন না কেন, একদিন যখন আমার পাড়ায় মুসলমান দাঙ্গাবাজ আগুন দেবে, আগুন দেওয়া শুরু করবে, সেদিন আপনার ঘরও কিন্তু বাকি থাকবে না। আজ আমার বোনের যদি ইজ্জত লুটে যায়, সেদিন আপনার বোন, আপনার মা, আপনার পিসিরও ইজ্জত থাকবে না। অতএব সেই 20% হিন্দু ভোটারের কাছে মেরা বিনীত রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই বর্তমানকালের টেকনিক অনুসারে দাঁড়িয়ে যান টিএমসির মাতব্বর হিসাবে, কিন্তু ভোটের সময় ভোটটা বিজেপিমুখী করুন। কারণ সেকুলার হিন্দু হয়ে আপনি বাঁচতে পারবেন না। যেরকম বাংলাদেশ সৃষ্টিকালীন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর বিপরীতে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শিশির বসুর কথা তুলনা করা হয়, তা শিশির বসু চেয়েছিলেন সেকুলারপন্থী হয়ে বৃহত্তর বাংলাদেশ গঠন করে বৃহত্তর বাংলাদেশে তিনি বসবাস করবেন। সে তো দূরস্থ। শ্যামাপ্রসাদ মুখার্জি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে পশ্চিমবাংলা টুকরো রেখেছেন, শিশির বসুর ফ্যামিলি সেই টুকরোটুকের মধ্যেই আজীবন সুখ ভোগ করে মারা গেছেন এবং তাদের জেনারেশন এখন আছে। অতএব সেকুলার হিন্দু আপনি আর হতে চান না, সেকুলার ত্যাগ করুন, পরিত্যাগ করুন। এই আমার কন্টেন্ট। জয় হিন্দ, বন্দে মাতারম। সনাতনী হিন্দু এক হও, জয় সনাতনী, জয় জয় সনাতনী। নমস্কার।